গুড মর্নিং গাইস। এক জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে দেবাদিদেব মহাদেব কেদারনাথ। হর হর মহাদেব। আমাদের গ্রুপ আমরা লেক টাউন থেকে স্টার্ট করছি, এখন হাওড়া যাব। হাওড়া থেকে আমাদের উপাসনা এক্সপ্রেস আছে। বাকি কথা স্টেশনে গিয়ে হচ্ছে, এখন একটু ফুলটু এনজয় করে নিই। সো সঙ্গে থাকো। ফাইনালি গাইস, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা এবার প্ল্যাটফর্মের ভেতরে ঢুকবো। 11 নম্বরে আমাদের গাড়ি দেবে, আমরা ওখান থেকে গাড়িতে উঠবো। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, এখন আমরা নামি। তো পরে চলো ট্রেনে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি এবং গাড়িও চলে এসছে। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠবো। সিগন্যাল হয়ে গেছে, গাড়ি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। তো সারা রাস্তার জার্নিতে সাথে থাকার অনুরোধ থাকলো। ভাই হর হর মহাদেব। তো সবাই মিলে খুব এনজয় করতে করতে যাব, এইটুকুনি আশা আছে। সবাই সাথে থাকবে একসাথে। এই অমৃতদা, তিনি আমাদের সাথে যাচ্ছে। আর একজন আছে সুব্রত, সেটা পরিচয় করে দিই। আমাদের সুব্রত ভাই, কেউ রেডি, গাড়িও ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে, আমরা বেরোবো। তো চলো ট্রেনে দেখা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে হরিদ্বারের উদ্দেশ্যে, উপাসনা এক্সপ্রেস। আর ট্রেন দুলতে দুলতে এগিয়ে চলেছে, আমরাও দুলতে দুলতে এগিয়ে চলেছি হরিদ্বারের উদ্দেশ্যে। আর এখানে আমাদের গ্রুপ মেম্বারদের ওপাশে খাওয়া চলছে, ওই জন্য দেখাচ্ছি না ওদের দিকটা। ওরা খেয়ে নিই, আমরা যখন খাবো তখন দেখাবো কী খাবো। আর আমার ভাই আমার সাথে যাচ্ছে, আরও গ্রুপ মেম্বার আছে, সব ওপরে উঠে গেছে। এখন যে যার বাড়িতে ফোন সেশন চলছে। এই ওপরে আছে, তিনতলাতে আছি, তিনতলা থেকে ওকে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমার চ্যানেলের নামটা বলে দাও। লেট হবে। আমার চ্যানেলের নাম হচ্ছে মোটোবং, অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? সো তিনতলা থেকে আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসলে। তো আমাদের সাথে এগিয়ে চলো, কেদারনাথে যাচ্ছি, ওখান থেকে বদ্রীনাথ, আরও অনেক কিছু ইচ্ছা আছে। পুরোটাই তোমাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট, সাথে থাকবে আর দেখতে থাকবে। যারা যেতে পারছো না তারা আমাদের মাধ্যম থেকে যদি দেখতে পারো, সেটাই বড় পাওনা। যদি কিছু তোমাদের হেল্প হয় আমাদের ভিডিও দেখে, তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, যাতে আমি আরও যেতে পারি আর তোমাদের কাছে আরও ব্লগ তুলে ধরতে পারি। তো হ্যালো গাইস, তো এখন বাজে 11টা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাইট ফাইট অফ করে সব শুয়ে পড়েছে। আমিও শুয়ে পড়বো এক্ষুনি। তো আজকে ডে 1 এখানেই শেষ। তো কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক আর শেয়ার করতেও ভুলো না। বেল আইকনটাকে অল করে রাখবে, তাহলে হচ্ছে ভিডিও নোটিফিকেশানগুলো তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। টোটালি যাচ্ছি, কোনো কিছু বুক করিনি, শুধু ট্রেনের টিকিট করা আছে আমাদের। তারপরে হরিদ্বারে যাব, গিয়ে ওখান থেকেই সব কিছু ঠিক করব। না হোটেল আমাদের বুক করা আছে, না গাড়িতে কথা বলা আছে। আমরা ওখানে গিয়ে যেটা হবে সেটা কত হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো, আর কিভাবে করতে হবে, আমরা কি ফেস করছি সেটাও তোমাদেরকে জানাবো। ওকে, তো গুড নাইট,
শুভরাত্রি সবাইকে, ঘুমিয়ে পড়ো, টাটা, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ভেরি গুড মর্নিং গাইস। তো আজকে সকাল এখন বাজে 7:20 আর আমরা পৌঁছে গেছি লখনউতে। আমাদের গাড়ি জল ফল নিচ্ছে, চেঞ্জ করছে, আর আমরা এখন রয়েছি লখনউ। তারপরে চলো দেখা হচ্ছে, আরও যেতে যেতে অনেক কথা হবে। এখন হরিদ্বার পৌঁছাতে হবে, অনেক টেনশনেও আছি একটু, যেহেতু গাড়ি হোটেল আমাদের কিছু করা নেই, এখানেই বললাম। তো চলো পরে কথা হচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা বারেলি ছেড়ে চলে এসেছি, সামনে মুরাদাবাদ জংশন আসতে চলেছে। গাড়ি এখন চলছে, ট্রেনের মধ্যে বসে বসে কোমর সব ব্যথা হয়ে গেছে, সবাই খুবই ক্লান্ত। আমি আর ওই খালি ব্লগ করে যাচ্ছি, বাকি সবাই শুয়ে পড়েছে। সবাই দেখো, এই যে ভাই শুয়ে পড়েছে, আর এই যে শুয়ে রয়েছে। আর বারেলি ও বলতে চাইছে, ও যেখানে ঝুমকা পড়েছিল, ঝুমকা গিরা রে বারেলি কি বাজার মে, ওই বারেলি পার করলাম। ওই বারেলি পার করলাম আমরা, আর মুরাদাবাদের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে 1:20, একটু পরেই আমরা আর 20 মিনিট আমরা হচ্ছে 4টে 4:30 নাগাদ নামবো হয়তো, তারপরে খাওয়া দাওয়া করবো। বারেলিতে যে ঝুমকাটা পড়েছিল ওটা তুলে নিয়ে এলাম। তো ও তুলে নিয়ে এসছে। কুনালের বিয়েতে দেওয়া হবে। এই ঝুমকাটা দেখতে গেলে ওর ব্লগটা দেখতে হবে, ও যে কিভাবে ঝুমকাটা তুললো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অনেকবার বলে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন। বারবার বললে এটা বাজে ব্যাপার। তো চলো সাথে থাকো, হরিদ্বারে নেমে দেখা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা এই নামলাম হরিদ্বারে, জাস্ট আমাদের ট্রেন এসে আমাদেরকে নামালো। আমরা এখনও হরিদ্বার প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি, এবার প্ল্যাটফর্ম থেকে বেরোবো, বেরিয়ে বাইরের আপডেট তোমাদেরকে জানাচ্ছি, সাথে দেখো। এখন বাজে 5:03 বাকি, ট্রেনটা একটু লেট ছিল। তো চলো তোমাদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন, উপাসনা এক্সপ্রেস, যা আমাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে ওপরে উঠছি, উঠে স্টেশনের বাইরে বেরোবো, তারপর কথা বলছি। তো হরিদ্বার প্ল্যাটফর্মটা তোমরা দেখে নাও, আর এই ব্রিজ থেকে উঠে আসবে। প্রচুর শ্রদ্ধালু আছে যারা আমাদের সাথে আমাদের মতো এসছে, তাদেরও ডেস্টিনেশন দেবাদিদেব মহাদেব কেদারনাথের কাছে। তো গাইস, আমরা স্টেশনে নেমে প্ল্যাটফর্ম 4 থেকে ফুট ওভার ব্রিজ ক্রস করে এখন হরিদ্বার স্টেশনের বাইরে বেরোলাম। এই আমার পিছনেই হরিদ্বার স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। আর হরিদ্বারের স্টেশনটার একটা ওভারভিউ তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো। গাইজ, আমরা এখন হারকিপৌড়ি ঘাটের দিকেই যাচ্ছি, ওইদিকেই আশ্রম দেখবো, 2-3টে আশ্রম। এই আমাদের দাদা, টোটো ড্রাইভার দাদা, ইনি আমাদের বেস্ট আশ্রম, কম প্রাইসে যেটা হবে সেটা আমাদেরকে দেখাবেন। আর আমরা দেখি, আমাদের যদি পছন্দ হয় আমরা বুক করব, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো। হরিদ্বার স্টেশনে নামার পরে সামনেই দেখবেন প্রচুর গাড়িওয়ালা আপনাদেরকে ধরবে, রুমের জন্য ধরবে। আপনারা চাইলে ওদের সাথেও কথা বলে একটু বার্গেনিং করে গাড়ি ঠিক করে নিতে পারেন, বা আলাদাভাবে কথা বলে ওখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে গিয়েও করতে পারেন। সেটা আপনারা দেখে নেবেন যেটা ভালো হবে।
তো চলুন এগিয়ে যাওয়া যাক। নদীর বিশাল স্রোত। আমরা হরিদ্বার ঘাটে চলে এসেছি, যেখানে সবাই স্নান করে। আমরাও এখানে স্নান করব। তো রুমটা দেখানো হয়নি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, রুম ট্যুরটাও দেখতে পাবে, লাস্টে আছে। তো আমাদের দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা সরাসরি গঙ্গার ঘাটে চলে এসেছিলাম, চান করে নিই, তারপরে দেখতে থাকো। জয় হরিদ্বার, জয় মা গঙ্গা। তো চলো স্নান করে নিই আর একটু কথা বলে নিই বন্ধুদের সাথে। তো দেখতে থাকো। গঙ্গা স্নান করবে, আমরা গঙ্গা স্নান তো আমাদের সবাই দেখি দাও একবার। গঙ্গার স্রোতটা একবার দেখিয়ে দিই। প্রচুর স্রোত, দেখুন এরকম চেন টাইপসের বাঁধ থাকে, যেটা ধরে আপনাদের স্নান করা উচিত, কারণ প্রচুর স্রোত এখানে। গঙ্গায় স্নান করে আমরা খুবই ফ্রেশ হয়ে গেছি, ঠান্ডা জল আর প্রচন্ড স্রোত। কেউ যদি চান করে অবশ্যই চেন ধরে করবে। উঠে যায়, তোমরা তো নিশ্চয়ই দেখতেই পারবে, স্রোত বুঝতে পারবে না, চোখে যেটা সামনে দেখা সেটা আলাদা। দিনের বেলা একবার নিয়ে ভিডিও দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের লাস্টের দিনটা হরিদ্বার স্টে আছে, আমরা ওই দিনটার ভিডিওটা দেখবো আগে দিয়ে তোমাদের দেখানোর। আর প্রচুর স্রোত, আর কিন্তু চান করে একদম শরীরটা ফ্রেশ হয়ে গেল, কিছু বলার নেই, জাস্ট তোমরা না করলে বুঝতে পারবে না। এখন হোটেলে যাচ্ছি আমরা। হ্যালো, তো গাইস আমরা হরিদ্বার থেকে স্নান করে এখন একটা ধাবায় চলে এসেছি। এখন রাতের খাবার খাবো, খুবই খিদে পেয়েছে, সবার মুখ ফুক শুকিয়ে গেছে, সবাই এখানে বসে আছে, খুবই ক্ষুধার্ত এরা, আর পাচ্ছি না। হ্যাঁ, এদেরকে আর খিদেতে আটকে রাখাটা ঠিক নয়, সবারই খুব খিদে পেয়ে গেছে। আমাদের এক্ষুনি ধাবা দিয়ে দেবে, আমরা মিল সিস্টেমে খাচ্ছি, 70 টাকা করে মিল। লোকেশনটা আপনাদের দেখিয়ে দেবো, লোকেশনটা আমরা দিয়ে দেবো, যে এক্স্যাক্টলি পয়েন্ট দেখিয়ে দেবো যে কোথায় এসে আপনারা এই ধাবাটা পাবেন। সাবস্ক্রাইব করে দিন, এই ভাইয়ের ব্লগ চ্যানেল আছে। ওই ভাই তো সারাদিন আমার বলে গেছে, আমরা একবার প্রমোশন দিয়ে দিচ্ছি, আবার দুজনের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। তোমার বলে দাও নামটা আরেকবার। মোটোবং। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আইডিটাও সাবস্ক্রাইব করে দিন, কুনাল গুপ্তা অফিসিয়াল। তো খেয়ে নি বন্ধুরা, পরে কথা হচ্ছে। ভাত আনলিমিটেড আছে, লাগলে আরও দেবে, ডাল তরকারিও আনলিমিটেড আছে। দোকাতি খুব একটা খাবার কোয়ালিটি খারাপ না, 70 টাকা ঠিকই আছে মিল। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, আমরা নন এসি রুম নিয়েছি, আমাদের টোটাল 7 জনের রুমটা পড়েছে 1200 টাকা। একটু রিকোয়েস্ট করেছিলাম দাদাকে, দাদা প্রথমে 1400 টাকা বলছিল, তারপর 200 টাকা রিকোয়েস্ট করার পরে কমিয়ে দিয়েছে, কারণ বার্গেনিং আমাদের বাঙালির একটা রক্তে জড়িয়ে আছে, আমরা তো করবই। আর এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, ডিটেলস লেখা, এসি নন এসি রুম আছে। আর এটা হচ্ছে ওঠার, আর এর কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন আপনাদের রুম ট্যুরটা একটু করিয়ে দিই, যে রুমে আমরা রয়েছি সেই রুমটা কীরকম দেখিয়ে দিই। তো এই হচ্ছে চিন্তামণি আশ্রম, এখান থেকে হারকি পৌড়ি ঘাটের দূরত্ব 6 থেকে 700 মিটার। খুব আপনি হেঁটেই চলে যেতে পারবেন, আমরা হেঁটেই গেছিলাম। এখানে মা দুর্গার মন্দির আছে, এখন লাইটটা নেমানো আছে, সকালে তোমাদেরকে দেখিয়ে দেবো যখন আমরা বেরোবো তার আগে। আর আমাদের রুমটা ঠিক এইটাই, একদম রিসেপশনের পাশেই। আর আমাদের রিসেপশানে এক দাদা আছেন, আমাদের খুব রিজনেবল প্রাইসে রুমটা করে দিয়েছে, তার জন্য ধন্যবাদ দাদাকে অনেক। আর আমরা চাইবো যাতে আমার যারা ব্লগ দেখো তারাও এখানে আসো, এখানে এসে থাকো, দাদাদের ব্যবহার খুব ভালো। তো দাদা এখানের একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন যদি কেউ আসতে চায়, একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন। कार्ड है वो तो ये देख लीजिए, एक कार्ड আছে, আপনারা দেখে নিন, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে, এখানে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। দাদা है
उनको बंगाली यहाँ पे थोड़ा समझ में नहीं आता है, इसलिए हम हिंदी में बात कर रहे हैं। मेरे ब्लॉग में तो हम हिंदी में बात नहीं करते, तो उसके लिए थोड़ा माफ़ी कर दीजिएगा मुझे। और ये दादा के समझने के लिए हम हिंदी में बोल रहे हैं। दादा कुछ बोलना है? बस क्या बोले, ठीक है। वो शर्मा रहा है, ठीक है, कोई दिक्कत नहीं है, आप आ जाइए, दादा रहेगा, कॉन्टैक्ट नंबर दिया हुआ है, आप आइएगा। मेरा चैनल के थ्रू आ सकते हैं, बोल सकते हैं मेरा चैनल का नाम, दादा को बोल देंगे। नहीं तो आप खुद भी आ सकते हैं, आके ही आप खुद ही बात कर सकते हैं। हम लोग खुद आए थे, किसी के रेफरेंस में नहीं आए थे, हम खुद 2-3 तो देखते देखते हुए आए थे, लेकिन यहाँ हमको अच्छा लगा, इसलिए हम यहाँ पे रह गए। आप भी देख लीजिएगा, आपके ऊपर सब कुछ है। तो ब्लॉग हम यहाँ ख़त्म कर रहे हैं और रूम टूर आपको दिखा रहे हैं। चलिए थोड़ा रूम देख लेते हैं। तो এই হচ্ছে আমাদের রুম, এখানে একটা 4 বেড আর দুটো রুম আছে পাশাপাশি, তার একটাই কমন টয়লেট, এই সাইড দিয়ে বন্ধ করা আছে, ওই সাইড দিয়ে ওপেন আছে। এখানে একটা এরকম সোফা দেওয়া আছে রুমের ভেতরে, পর্দা লাগানো। 1200 টাকায় এর থেকে ভালো রুম আশা করা যায় না। ওয়ার্ড্রব আছে জিনিসপত্র রাখার জন্য, ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখা যাবে। এখানে পর্দা যেটা দেখাচ্ছিলাম, 4টে জানলা এখান থেকে, এখানে আমাদের জিনিসপত্র মেলা আছে, জামা কাপড় মেলা আছে, ওগুলোকে ইগনোর করুন। আর এই আরেকটা রুম, এই আরেকটা বেড, আর এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এখানে একটা আয়না আছে, একটা ড্রয়ার, দুটো ড্রয়ার আছে রাখার। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, গিজার লাগানো আছে। ওয়াশরুমটা ভালোই বড়ই আছে। তো এই হচ্ছে রুম ট্যুর। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে, এপিসোড 2 কেদারনাথ। তো দেখতে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা।